বগুড়ার গাবতলীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাবা মেয়ের বিদ্যালয় হিসেবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন বাবা ও মেয়ে। এছাড়া আরও দুজন শিক্ষক রয়েছে বিদ্যালয়টিতে। তবে মজার ব্যাপার হলো বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১০ জন। বিদ্যালয়টির এ অবস্থা দীর্ঘদিন ধরে। শিক্ষার্থী না থাকলেও সরকারি টাকার অপচয় হচ্ছে প্রতিনিয়ত। এসব নিয়ে শিক্ষা কর্মকর্তা একাধিকবার কারণ দর্শালেও তোয়াক্কা করেনি প্রধান শিক্ষক। বগুড়ার গাবতলীর বটিয়াভাঙ্গা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষে উপস্থিত নেই কোনো শিক্ষার্থী। ক্লাসের পরিবেশ দেখে মনে হবে হয়তো কোনো ছুটির দিন। তবে প্রকৃত অর্থে ৩৬ বছরের পুরনো এই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই। তবে শ্রেণীকক্ষের বোর্ডে উপস্থিতির হিসাব অনুযায়ী সব মিলিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা রয়েছে ১০ জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৪ জন। বিদ্যালয় ভবন, ওয়াশ ব্লক, শিক্ষক সংখ্যা সব ঠিক থাকলেও বিদ্যালয়ে শিক্ষার্থী নেই। তাই প্রধান শিক্ষক সহ সবাই আসেন নিজের ইচ্ছে মতো। স্থানীয়ভাবে প্রভাবশালী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস না করলেও তিনি স্বীকার করেন শিক্ষার্থী সংকটের কথা। বলেন, শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে বিনামূল্যে খাতা কলম, পরীক্ষার ফি মওকুফ সহ স্কুল ড্রেস বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজে আসছে না কিছুই। খাতা কলম ফ্রি দিব এবং পরীক্ষার ফি ইন টোটাল মাফ করে দিছি। পরীক্ষার কোনো ফি নিব না। আর এবারকে স্কুল ড্রেসটা আমি হেডমাস্টার আমার নিজের পকেট থেকে আমি টাকা দিয়ে ওদের বানিয়ে দিব। এই ওয়ার্ড এলাকার মা সমাবেশ করছি, অভিভাবক সমাবেশ করছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছিল। সেখান থেকে আমি বলছি যে যতটুকু পারি আমার এলাকার ছাত্রদের জন্য আমি অনেক কিছু করব। জেলা শিক্ষা অফিসার বলেছেন, শিক্ষার্থী সংকট, বিদ্যালয়ে ব্যয়ের হিসাব না দেয়া, অভিভাবক সমাবেশ না করা সহ মোট ১০টি অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে। বর্তমান বিভাগীয় মামলার রায় প্রক্রিয়াধীন আছে। আপনাকে ধন্যবাদ। যখনও যে জায়গায় এরকম আমরা কোনো অনিয়মের কথা শুনি তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেই এবং আগামীতেও নিব। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ে কোটি কোটি টাকা খরচ হলেও ছড়ায়নি শিক্ষার আলো। শিক্ষার্থী ভর্তিতে সচেতন হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। সায়েম সোহায়েব, নিত্য নিউজ, বগুড়া।